আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিং শুরু করলাম এখন। হ্যাঁ, যাই হোক, তো আজকে ক্লাসটা হবে হচ্ছে এআই সম্পর্কে। এআই দিয়ে কিভাবে একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে কিভাবে একটা প্রপার একটা অ্যাড সেট আপ করবো। সেটা হতে পারে এআই ইমেজ দিয়ে ভিডিও। শুধুমাত্র ধরেন আপনি একটা মাস্ক দিলেন অথবা আপনি একটা শাড়ি দিলেন, যে শাড়িটা কেউ পরে নাই, মানে হচ্ছে আপনি শুধুমাত্র কোনো শপ থেকে কিনা আইনা আমারে দিছেন যে এটা দিয়া ভাই আমাকে এটা দিয়ে একটা আমার কাছে তো মডেল নাই যে কাদেরকে দিয়ে পরাবো শাড়ি। এক্সাম্পল দিতেছি কারণ ইটস কমন বিজনেস হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। অবশ্য যদি কখনো বিজনেস শুরু করেন অবশ্যই শাড়ি থ্রি পিস এই দুইটা জিনিস অ্যাভয়েড করবেন। বাকি যা করেন না করেন, কারণ এই দুইটা জিনিসকে বাংলাদেশি মানুষজন পুরো শেষ করে দিছে। দুইটা জিনিস খেয়াল করবেন যদি কখনো বিজনেস করেন, একটা হচ্ছে 200 থেকে 800 টাকার মধ্যে প্রোডাক্ট হবে, আর একটা হচ্ছে মানুষের যে কোনো প্রবলেম সলভিং প্রোডাক্ট হবে। আপনাদের কাছে যদি কেউ পরামর্শ চায় অথবা আপনারা নিজেরা যদি কখনো অনলাইন বিজনেস করেন, আলটিমেটলি বিজনেসম্যানদেরকেই আপনারা হেল্পটা করবেন, রাইট? এখন এআই দিয়া অ্যাড বানানোর জন্য এখন কিন্তু অনেক ধরনের টুলস আছে যেটার মাধ্যমে এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে বানাইতে পারবেন। আপনারা কেউ কি শুনছেন ন্যানো ব্যানানা নামে একটা গুগল একটা এআই টুলস লঞ্চ করছে, শুনছেন? জি ভাইয়া, ইউজও করছিলাম এটা। শুনছেন সাদমান ভাই? জি হ্যাঁ, ন্যানো ব্যানানা যে ভালো মতো ইমেজ জেনারেট করা শুনছিলেন যায়, না? ভিডিও জেনারেট করা যায়। হ্যাঁ, মানে ফিচারটা আর কি অনেক কাজের। আপনি ইউজ করছিলেন একবারও? হ্যাঁ, আমি কিছু ছবি এডিট করার জন্য ইউজ করছিলাম, ভালো মতোই করে দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনি চাইলে এই ন্যানো ব্যানানা দিয়ে আপনি ওই যে আমি ক্যানভা দেখাইছিলাম না, ক্যানভার যত কাজগুলো এগুলো করতে পারবেন আপনি। আপনি হচ্ছে এই ন্যানো ব্যানানা দিয়ে আপনি আপনার দরকার হবে একটা প্রম্পট দরকার হবে। এখন বাহিরের কান্ট্রিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আলাদাভাবে হায়ার করে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেক ডিমান্ড আছে, সেক্ষেত্রে আপনার ইংলিশ জানতে হবে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আর কি। তো আপনার প্রম্পটটা দিবে হচ্ছে এআই, চ্যাট জিপিটি বা ডিপসেক, কোপাইলট, এইসব যে এআই আছে, চ্যাট বেস এআই, ওরা দিবে হচ্ছে আপনার প্রম্পটটা। আপনি ওদেরকে বলবেন যে আমি এই রকমের, বাংলায় বলবেন, ইংলিশে বলার দরকার নেই। ওদেরকে বলবেন, চ্যাট জিপিটি টাইপ যেই এআইগুলো আছে ওদেরকে বলবেন যে আমি হচ্ছি একটা ইউটিউবে একটা ভিডিও মেক করছি যেটা হচ্ছে ইউরোপ ট্যুর, ইউরোপ ট্যুরের বিষয়ে, যেখানে সুইজারল্যান্ডে একজন ট্যুর করছে, সুইজারল্যান্ডে মাউন্ট এভারেস্ট এখানে ঘুরছে। তো এই জায়গাটার একটা ভিউ, 10-15 মিনিটের ভিডিও। এখন এই এই ভিডিওটার জন্য আমি চাচ্ছি অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা থাম্বনেল ডিজাইন করতে, যেই থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হবে। এখন আপনি চ্যাট জিপিটি কিন্তু বলতেছেন, চ্যাট জিপিটিকে বলতেছেন আর কি, এআইকে বলতেছেন, চ্যাট বেস এআইকে। তো এটা বলার পরে বলবেন যে এখন তুমি ইউটিউব ঘাটাঘাটি করো, তুমি সব সার্চ ইঞ্জিন ঘাটাঘাটি করো, সব কিছু ঘাটাঘাটি করে দেখো যে আমার জন্য এখন কোনটা বেস্ট হবে, আমার জন্য এখন কোন থাম্বনেইলটা বেস্ট হবে, কোনভাবে মানুষ এরকম থাম্বনেইল বানিয়ে ভিউজ বেশি পাচ্ছে। ওই টাইপের একটা থাম্বনেইল আমাকে তোমার মতো করে বানানোর জন্য আমি বানাবো হচ্ছে কি দিয়ে, জেমিনির ন্যানো ব্যানানা দিয়ে, হ্যাঁ, অথবা এআই দিয়ে, আদার্স কোনো এআই দিয়ে। তুমি এটা বানানোর জন্য আমাকে প্রম্পট দাও, ডিটেলসে বিস্তারিত মাথায় নিয়ে নিয়ে, মানে মাথার ভিতরে ভালোভাবে মাথাটা খাটাইয়া এরপরে প্রম্পটটা দিতে হবে। একটা প্রম্পটের উপরে ডিপেন্ড করে আপনি কোন আউটপুটটা পাচ্ছেন এআইয়ের ভিতরে, হ্যাঁ। একটা প্রম্পটের উপরে সব কিছু ডিপেন্ড করে। আপনি একটা ধরেন কিছুদিন আগে আহ, আমি তো আমার যেখানে জব করি ওখানে হচ্ছে স্যার সুইডেনে থাকে। তো সুইডেন থেকে একটা পেস্ট আনছিল। তো ওইটা আলটিমেটলি একটা পেস্ট ছিল না, একটা বোতলের মতো ছিল। ওই যে কি জানি আমাদের কোকের বোতল যে একদম ছোট যেগুলো না, কতটুকু জানি থাকে ওইটাতে, সাদমান ভাই? 250 ml হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা থাকে। ওই রকম টাইপসের একটা বোতল ছিল এটা। এখন ওই বোতলটা আমি দেখে বুঝতে পারতেছিলাম না যে এটা কি। এখন আমি একটা ছবি তুলে এআইকে দিলাম যে দেখো তো এটা কি হইতে পারে।
এখন বললো ইংলিশে বলতেছে যে এটা এমুক এটা সমুক। আমি বুঝতেছি না এটা কোলগেটের এটা, কোলগেট তো অন্য একটা কোম্পানি, এটা তো অন্য কিছু হইতে পারে। আমি বললাম যে এটা দিয়ে কি করে, বলে এটা তুমি খুলবা ভালো করে, খুইলা এটা তোমার যে ব্রাশ আছে ব্রাশে আস্তে করে দিবা, এরপরে দাঁতের এক পাশ দিয়ে আস্তে আস্তে ইয়ে করবা, মানে দাঁত বলতেছে। এখন ও তো এআই, ও তো আর আবেগ আবেগ বিবেক এই সব তো ওর কাছে নাই, তাই না? তো ওর কাছে আছে জ্ঞান, ওর কাছে ডাটা তথ্য ভান্ডার আছে, রাইট? তো এআইকে যদি আপনি প্রম্পট দিতে পারেন ভালোভাবে, তাহলে এআই আপনার থেকে অবশ্যই ভালো একটা আউটপুট আপনি এআই থেকে পাবেন। ঠিক আছে? তাহলে এখন আপনারা শুরুতে কি দেখবেন বলেন? শুরুতে এআই দেখবেন নাকি ক্লায়েন্ট আউটরিচ দেখবেন ফেসবুক অ্যাডসের জন্য? সাদমান ভাই বলেন। ভাইয়া আমার মধ্যে আপনাকে এ আর কিছু দেখান আমাকে। ট্রেন্ডের পিছনে তো সবাই দৌড়ে ভাই। এআই দেখবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এআই। জি ভাইয়া। কে কে জি বললো? কে জানি ভাইয়া আমি নাদিম। জি ভাইয়া, জি ভাই, এই দেখতে চাই। ওয়েলকাম টু সোনালি আপু। আপনি তো হচ্ছে হারাই হয়ে গেছেন। থ্যাংক ইউ ভাইয়া। না, হারাই চাই নাই আসলে, আবার ওই রকমও বলতে পারেন। এ, ও আমি তো স্ক্রিন শেয়ার মনে হয় করিনি না। না, কি শিখাচ্ছেন ভাই আজকে? আজকে আজকে এআই শিখাইতেছিলাম, মানে এআই বলতেছিলাম যে এআই কে তুমি মানে সংক্ষেপে ধরো যে এআই কে যদি ভালোভাবে প্রম্পট দিতে পারো, ভালোভাবে যদি প্রম্পট দেওয়া যায় তাহলে এআই থেকে ভালো একটা আউটপুট পাওয়া যাবে, এই সম্পর্কে একটা ডিটেলসে বললাম। ক্লাসটা রেকর্ড করেন, হ্যাঁ রেকর্ড করে দিয়েন। না না, আমি তো মনে আমি তো রেকর্ড করি না। হয় না, বলতেছি আমি তো মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ কালকে আমার ওই যে ইয়ে আছে, আপনাকে বলছিলাম, এই কি জন্য তাড়াতাড়ি কি ঘুমাইতে আছে? হবে। কি আছে জানি? কবে কি ইন্টারভিউ বলছিলাম আছে। আমার মনে নেই কিছু। আচ্ছা বাদ দাও। ইন্টারভিউ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, মিউট করতে পারেন আপনি। তাহলে শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন। নাদিম মাহমুদ, নাদিম মাহমুদ, জি ভাইয়া। তুমি তাইলে ইয়া করবা না, গ্রুপে টেক্সট টেক্সট কিছু তুমি তো না ঝামেলা করো। ভাইয়া, আমি কিবারে আসবো সেটা শুধু বলছিলাম। ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। শেয়ার স্ক্রিন। ভিডিও হইতেছে কিনা আমি আদৌ জানি না, মানে স্ক্রিন শেয়ার স্ক্রিন রেকর্ড হইতেছে কিনা। দেখা জি ভাইয়া, হচ্ছে। দেখা যাইতেছে। জি ভাইয়া। জি জি ভাইয়া জি, দেখা এই যে যাচ্ছে। এখন এইটাতে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে জেমিনি দিয়া আর একটা হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়া। জেমিনি দিয়ে আজকে দেখাই। জেমিনি, সরাসরি জেমিনি লেখা গুগলে চলে যাওয়া যায়। এটা তো ফোনেও আছে, দেখা যায় আমার বিভিন্ন ফোনেও থাকে। কে বললো এটা? আমি ভাইয়া, আমি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তো অনেক এআই মাস্টার। না, এই আইডিয়া কানেক্ট কিছু জানকারি নেই, কত কিছু বলবো, বলে কত করে বলে। ওই ওই যে জোক টাইপের জিনিসপত্র বানাও এআই দিয়া। আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা 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 ঠিক আছে বাদ দাও। তাহলে এই জেমিনি লিখে সার্চ করে, এরপরে এই যে গুগল জেমিনি, হ্যাঁ, শুরুটাই ক্লিক, আদার্স কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু হবে না। এই যে ট্রাই ইমেজ, এই যে ব্যানানার মতো একটা আছে, ন্যানো ব্যানানা। এই সোনালি, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন তো আপনি আজকে কি কিসের উপরে ক্লাস? এআই এর উপরে করতেছেন। এআই দিয়ে এখন কি করতেছি বলেন? গুগলে গেলেন, গুগলে যে জেমিনি সার্চ তাই না? দিলেন, জেমিনি থেকে এখন কি গুগল করব, আমি জেমিনি কাজটা দিলেন। করব কি? এটা তো আপনাকে এখন পর্যন্ত, আগে তো ছিলাম, মাত্র জয়েন করছি, আমি মাত্র গ্রুপেই তো যতটুকু বললাম, আমি বলছেন গ্রুপে এতটুকু বললাম আজকে হচ্ছে। অ্যাড ইমেজ অ্যাড করে দেখাবো। আচ্ছা সিএম ভাই বলেন তো।
ইমেজ অ্যাড করে দেখাবেন। হ্যাঁ সিএম ভাই বলেন জি ভাই, কি করবো আজকে বলেন। স্যার এআই দিয়ে অ্যাড বানাবেন আজকে। ঠিক আছে, ঘুমাইয়ে যান না ভাই, আমার মনে হয় মাঝে মাঝে এইসব জায়গায় মানে এই জায়গায় ক্লাস নিতে আসলে মনে হয় যেন ঘুমাই যেতেছেন আপনারা। আচ্ছা যাই হোক, এইখান থেকে ট্রাই ইমেজ এডিটিং, এটা হচ্ছে ন্যানো ব্যানানা, গুগল কিছুদিন আগে এটা লঞ্চ করছে। এখন আমি এইটার সাথে বন্ধুকেও অ্যাড করাই, এই যে বন্ধু। এবার এবার বন্ধুর থেকে কোনটার উপরে বানানো যায়, Ads, বন্ধুকে যেন কিভাবে অ্যাড করাবো? হুম বললাম চ্যাট জিপিটি রে কিভাবে অ্যাড করাবো? বাবা আইফোনের ওয়েবসাইটে এই যে দেখেন, এইটা ধরেন এখন বানাই, এইটা দিয়া এইটা একটা মেয়ের গায়ে পরাইয়ে দিবে এরকম একটা ইমেজ বানাবো। হ্যাঁ, অনেকের শুরুতে যখন বিজনেস দেয় তখন তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, অনেক সময় সময়ও থাকে না, ভালো ক্যামেরা থাকে না, অনেক অনেক ইস্যুস হতে পারে, তখন আর কি এগুলা কাজে দিবে। অথবা আপনি এটা দিয়ে সার্ভিসও প্রোভাইড করতে পারেন, যে এআই অ্যাডস ক্রিয়েটিভ অথবা রিয়েলিস্টিক অ্যাড ক্রিয়েটিভ উইথ এআই, এরকম সার্ভিস প্রোভাইড করা যেতে পারে। এরকম আসে, ফাইবারেও আছে এরকম। আচ্ছা যাই হোক, এখন আমি বাংলায় এটাকে বলি চ্যাট বেস এআইকে। আমি একটা 3 পিস, না এটা 3 পিসের পিআইএস হবে। নর্মাল, হ্যাঁ বলেন। ভাইয়া পিআইএস হবে, পি সিএস দিছেন কেন? আরে হ্যাঁ, এটা তো এটা মেয়েদের, হবে মেয়েদের ড্রেস। পিআইএস। ওকে, এবার ঠিক আছে। নর্মাল ইমেজ দিয়ে একটা প্রফেশনাল রিয়েলিস্টিক, কথা কিন্তু দুইটা, প্রফেশনাল অ্যান্ড রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক ইমেজ মেক করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাডসের জন্য। একটা বাংলাদেশি মেয়ে এর গায়ে পরা থাকবে। প্রফেশনাল বানান হয় নাই, এফ আরে ই ডাবল এস। শোনেন শোনেন, প্রফেশনাল এই এতগুলা এআই ওগুলা কারেকশন করে বুঝে নাই, শুধু বুঝাইতে পারলেই ও হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশি বাংলাদেশি এনভায়রনমেন্ট এর ব্যাকগ্রাউন্ড হবে। আমি এটা জিমেনি এর ন্যানো ব্যানানা দিয়ে মেক করব। তুমি প্রম্পট দাও। এই যে এত কিছু লিখলাম না, এটাকে কি বলে বলেন তো, কেউ একজন বলেন, এনিওয়ান? টেক্স না, টেক্সট না। সালমান ভাই বলেন, সালমান ভাই। বুঝাই বলছি আর কি, এটা এআই কে বুঝাই বলে দিছে আমি কি চাই। এই জিনিসটা যে লিখলাম এটাকে কি বলে? প্রম্পট বলে, প্রম্পট। আমি বললাম না যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আলাদাভাবে হায়ার করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আছে অনেক। আচ্ছা ঠিক আছে, প্রম্পট দাও আমাকে।
এই যে এখন আমার এই পাশে কিন্তু একটা এআই বট লাগানো। পরামর্শ, ইমেজের ইনপুট হিসেবে তোমার মূল 3 পিসের ছবি আলাদা করে আপলোড করো। হ্যাঁ, তা তো আমার করবই। ঠিক আছে, তাহলে এটা আর বেশি পড়ার দরকার নাই, এটা দিয়ে দিলাম এইভাবে, দেখি সে কি দেয়। এই ইমেজ দিয়ে কি মানে সামথিং ওয়ান্ট রং, ওয়াই? এটা ছিল না? আচ্ছা, দেখি কি হইতেছে। যদি না হয় আলাদা অন্য ব্রাউজারে মনে হয় ট্রাই করতে হবে। হইতেছে। এই যে দেখেন, মনে হইতেছে না যে ঢাকার কোনো পার্কের কি কি বলে? ভাই আমার কিন্তু এখানে এখানে আছে, কে কি বলতেছেন সব কিছু দেখা যাইতেছে, সব দেখতেছি। কে কি বলে যা যা বাহ, ভালো যে এডিটিং হয়েছে। তো ভাই আপনি কি বলেন? আমি কত কষ্ট করে প্রম্পট দিছি না? এই দেখেন, যদি আমি কি বললাম ভালো করে, কালকে তো জ্বালাই খাইতেছে, কালকে কি বলি আমি, মানে প্রম্পটটা ভালো করে দেওয়ার জন্য এটা কিন্তু হয়েছে। আপনি যদি প্রম্পট উল্টা পাল্টা দিয়ে দেন তাহলে কিন্তু হইতে না। মনে হইতেছে যে এই যে বললাম যে ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশি হবে, ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের ইয়ার মতো হবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশি হয়েছে, মেয়েটা বাংলাদেশি হবে, কি পরে আছে এটা বাংলাদেশি হবে, সব কিন্তু বাংলাদেশি এনভায়রনমেন্টের মতো হয়েছে। এখন যদি এটা দিয়া অ্যাড রান করি, হবে অ্যাড? বলেন তো। হবে হবে। কিন্তু এটা দিয়ে কিন্তু আমি চাইলে ভিডিও মেক করতে পারবো। ভিডিও মেক করতে গেলে তো সময় লাগবে। আচ্ছা, ওইটা পরে দেখা মনে, ওইটা একদিন ভিডিও এআই দিয়া ভিডিও মেক কইরা, ওই তিন তিন ক্যাটাগরির ভিডিও হয়। এআই ভিডিও জেনারেটর যেদিন দেখাবো ওই দিন এইগুলো দেখাই দিব না। 3 ক্যাটাগরির ভিডিও হয়। যে এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে যেমন ধরেন কোকা কোলার বা কোকের যে ভিডিওগুলো দেখেন না, একটা ধরেন একটা আমার সাথে রেসপন্স করেন, আমি কিন্তু মজা পাইতেছি না। যেমন ধরেন একটা কি বলে, একটা ক্যানের যে বোতলটা ওইটা ধরেন একটা সমুদ্রের ভিতর দিয়ে উঠছে, চারপাশ দিয়ে ছড়াই পড়ছে, এরকম হয় না? হ্যাঁ, এরকম দেখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখছি এই এরকম। টাইপের ইমেজগুলা, মানে এই টাইপের ভিডিওগুলা, এরপরে হচ্ছে এই ইয়াগুলা অ্যানিমেশন ভিডিওগুলা জেনারেট করা, এগুলো সব দেখাবো আস্তে আস্তে। ভিডিও এডিটিং, ভিডিও এআই ভিডিও জেনারেটরের ক্লাস হবে আলাদা, দুইটা দুইটা তিনটা হইতে পারে, তো তখন আর কি এগুলো সব দেখাই দিব, কারণ এটার ভিতরে আরও ঝামেলা আছে। এখন এখন বুঝলেন যে এআই দিয়ে কীভাবে, এটা দিয়ে কিন্তু আপনি সাধারণত অ্যাড চালাইতে পারবেন। এখন অ্যাড রান করার সময় আপনি এখান থেকে ক্যানভাতে যাবেন, গিয়ে এখানে লিখবেন যে এটার প্রাইস কত লিখতে পারেন, এটার উপরে লিখতে পারেন, অথবা অথবা এগুলার উপরে নিচে কিছু একটা লিখে দিতে পারেন, বা 50% অফার এই জায়গায় লিখে দিতে পারেন। আপনি, আমি শুরুর দিন থেকে বলতেছি যে টুলস বেস, আপনি এই যে কালকে যে বিজনেসের বিষয়ে এতগুলো কথা বলতেছে, এটা আপনাদের জন্য অনেক জরুরি। কারণ বর্তমান ডিজিটাল মার্কেটাররা সবাই শুধু টুলস পারে। একটা বিজনেসের জন্য যখন একটা ক্লায়েন্ট, একটা কাস্টমার সাজেশন চায় যে কী করলে আমার জন্য বেস্ট হবে, সে কিছু বলতে পারে না, কারণ তার তো বিজনেস সম্পর্কে আইডিয়া নাই। এখন যদি আপনি বিজনেস সম্পর্কে আইডিয়া গেদার করেন, আইডিয়া রাখেন, তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন। আপনার আলটিমেটলি হেল্পটা করতেছেন কাদেরকে? বিজনেসম্যানদেরকে। যদি বিজনেসের সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তো হবে না। আচ্ছা, তাহলে ইমেজ জেনারেট করলাম। এখন আমি যদি চাই এটা দিয়ে একটা থাম্বনেইল বানাবো ইউটিউবের জন্য, হ্যাঁ, ইমেজ কিন্তু ক্লিয়ার, ইমেজটা আমি রাখি, ইমেজটা, এটা একজনের প্রোডাক্ট,
পাঠিয়ে দেবো না, সময় পাই না ভাই ইয়া করার জন্য। আরও এআই আছে, ওইগুলো দিয়েও মেক করা যায়। তো এটা নতুন ট্রেন্ড, এই জন্য দেখাইতেছি। ঠিক আছে, তা আপনি তো আমি কিছুই করলেন না। হুম আপনি তো কিছুই করলেন না, এটা যা করার তো চ্যাট জিপিটি করলো। রাইট রাইট রাইট। এআই মানে কি? এআই মানে আমি কিছু করব? তোমার জন্য এআই বলতে আপনি কি বোঝেন? এআই এর ফুল ফর্মটা বলেন তো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাইট রাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে, ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা। তাহলে আপনি আপনার বুদ্ধিমত্তা খাটাবেন কেন? আপনি আপনার বুদ্ধিমত্তাটা জাস্ট এখানে খাটাইতে পারেন প্রম্পট দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি কাজটা করবে এআই। ঠিক আছে, তাহলে আমি একটা থাম্বনেল মেক করি। আচ্ছা ভাইয়া, হুম, বলেন। প্রমটা কিভাবে দেবো আবার একটু দেখাবেন? প্রম্পট আপনার মাথার হ্যাঁ, ভিতরে, আপনার মাথার ভিতরে কি কি থাকে? মানে যে আমি লিখবো চ্যাট জিপিটি, সেটা কিভাবে ভালো মতো করবো সেটা একটু বলে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে আবার আর একটা বানিয়ে দেখাই এই টাইপের। একই জিনিস, কিন্তু ওই প্রম্পটটা লেখাই হচ্ছে কাজ, এর বাহিরে আর কোনো কাজ থাকে না। আমি এই যে ইমেজটা বানাইছি এটাই আবার বানিয়ে দেখাই, হ্যাঁ। দেখেন, আমি আমার মাথায় কি কি আছে, আমার মাথায় আগে কি কি আসে। আমি একটা যদি আমি একটা প্যান্ট, যদি একটা শার্ট যদি ছেলের গায়ে পরাইতে চাই এআই দিয়া, তাহলে আমার মাথার ভিতরে কি কি আসতে পারে বলেন তো? বলেন তো আমার মাথার ভিতরে কি কি আসতে পারে? সালমান, বুঝলাম না, আবার একটু বলেন কি বলতেছেন। আমি যদি একটা অ্যাডস এআই দিয়ে বানাইতে চাই, তাহলে আমার মাথার ভিতরে কি কি আসতে পারে? আমার মাথার ভিতরে আসবে হচ্ছে, আমি বলি যে আমি চাচ্ছি, আমার রিয়েলাইজেশনের ভিতরে কি আসতে পারে দেখেন। আমি চাচ্ছি যে আহ, আমি কি দিয়ে বানাইতেছি, জেমিনি না। আমি চাচ্ছি যে জেমিনি ন্যানো ব্যানানা এই টুলসটা দিয়ে একটা অ্যাডসের জন্য। ভাইয়া ভাইয়া, হ্যাঁ বলেন। ন্যানো ব্যানানা কি আবার? হায় হায়, আপনি তো ফিডার খান। আমি বললাম না, ন্যানো ব্যানানা হচ্ছে গুগল এআই স্টুডিও, মানে গুগল জিমিনির একটা নিউ ফিচার, যেটা হচ্ছে অ্যাডসের জন্য বা এই সবের কাজের জন্য ব্যবহৃত হয়। এটা নিউ আসছে, আগে আমরা অন্য কিছু ব্যবহার করতাম। ও, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন আমার মাথার ভিতর কি কি আসে? একটা শার্ট যদি একটা ছেলের গায়ে পরাইতে চাই, শার্টটা শুধুমাত্র একটা পিক আছে, কোনো ছেলে নাই, কিছু নেই, হ্যাঁ, শুধু শার্টটারই পিক আছে, কোনো ছেলের গায়ে পরানো নাই। এখন ওই শার্টটা আমি এআই দিয়ে একটা ছেলের গায়ে পরাবো, এখন আমার মাথার ভিতরে কি কি আসে দেখেন। এক নম্বর আসে যে আমি চাচ্ছি একটা ছেলের গায়ে এই শার্টটা পরানোর জন্য, এআইকে কিন্তু আপনি শার্টটার ছবি দিবেন, হ্যাঁ। আমি চাচ্ছি একটা ছেলের গায়ে এই শার্টটা পরানোর জন্য, হ্যাঁ, শার্টটার রং, শার্টটার ডিজাইন কোনো কিছু যেন চেঞ্জ না হয়, এবং ছেলেটা থাকবে বাংলাদেশি এনভায়রনমেন্টের, বাংলাদেশি ছেলে থাকবে, হ্যাঁ, আর অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে বাংলাদেশি এনভায়রনমেন্টের। অ্যান্ড ছেলেটার গায়ের রংটা এরকম টাইপ হবে। আহ, আর কি হইতে পারে? আর যেন সুন্দর রিয়েলিস্টিকভাবে ফলো, প্রফেশনালি এটা অ্যাডসের জন্য কাজে লাগে, অ্যাডসের জন্য হয়, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস দেওয়া যায়, তো এগুলোর জন্য হয়। এরকম একটা প্রম্পট আমাকে দাও আপনি। চ্যাট বেস এআই মানে চ্যাট জিপিটি, কোপাইলট, এইসব এআইগুলোকে আপনি বললেন, তো ও কিন্তু তখন একটা প্রম্পট দিবে। ওই প্রম্পটটা নিয়ে আপনি গুগলে লিখবেন গুগল জিমিনি, অথবা লিখবেন জিমিনিতে লিখলে এটা চলে আসবে। এরপরে ওখানেই আসবে ন্যানো ব্যানানা, অথবা এই সব জায়গায়, এইখানে ন্যানো ব্যানানা আসে অনেক সময়। এখন তো আমি এটা এনে ফেলছি, না আনলে এখানে ন্যানো ব্যানানা আসে।
ঠিক আছে? তো এটা থেকে করবেন। এটা থেকে এটা যদি এটার পরে আবার অন্য টুলসও আছে, ওটা দিয়েও করা যায়। তবে এটা হচ্ছে বর্তমানে বেস্ট, কারণ এটা ওই যে যারা ফটোশপ দিয়ে বানায় ওদের খাবার দাবার শেষ করে দিছে, ওরা এখন না খাইয়ে থাকে। অবশ্য না খাইয়েও থাকে না, যারা ভালোভাবে থাম্বনেল ডিজাইন করতে পারে। ফান করে বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে এখানে একটা প্রম্পট দেই। সালমান ভাই খেয়াল করেন, আপনার জন্য কিন্তু আবার দেখাইতেছি। জি ভাইয়া দেখান। আমি চাচ্ছি যে একটা থ্রি পিস, পিআইসি না পিআইএস কোনটা, থ্রি পিসের, এই জান্নাত আপু, হ্যালো। ভাইয়া একটা দেন, সমস্যা নাই। না উনি আবার এগুলো ধরে তো, ঝামেলা। আমি তো আচ্ছা যাই হোক, আমি চাচ্ছি যে একটা থ্রি পিসের ইমেজ অ্যাডসের জন্য ইমেজ মেক করব। আপনি এভাবে বলার দরকার নেই, আপনার মাথায় যা আসবে তাই বলবেন, ঠিক আছে? ইমেজ মেক করব। আমার কাছে শুধু থ্রি পিসের পিক আছে। এখন আমি এআই এর ন্যানো ব্যানানা এই ফিটিউআরি ফিচার দিয়ে ইমেজটা মেক করতে চাচ্ছিলাম। ইমেজটা যেন ইমেজের মেয়েটা যেন বাংলাদেশি হয়, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যেন সম্পূর্ণ বাংলাদেশি হয়, অ্যান্ড প্রফেশনাল হয়। তুমি প্রম্পট দাও। এই প্রম্পট ইঞ্জিনিয়ার থেকে প্রম্পট নিলাম। দিস ইজ প্রম্পট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তাহলে আমি ওকে একটা ইমেজ দিই। এইটা দিলাম, হ্যাঁ। দেখেন কত বড় একটা ইয়া আসছে, লাইক এ স্টাইল উরবান স্ট্রিট অর গ্রিনারি ফিল্ড পার্ক ইন ঢাকা। এই দেখেন পার্ক দিয়ে দিছে। এখন কিন্তু দেখবেন একটা পার্কের ভিতরে আছে একজন, দেখেন। এইখান থেকে আরো কিছু করা যায়। এই যে দেখেন, এটা থেকে এটা এখানে নাড়াচাড়া করলে আবার ঝামেলা আছে, হইতে চায় না। আগেরটার থেকে কিন্তু এটা সুন্দর হয়েছে। বললেন কিন্তু আমি কিন্তু মোটিভেশন হারাই ফেলাইতেছি আপনার কথা না বলতে না বলতে। ও বুঝছি, মানে এইভাবে করতে হবে না। ও, না এইভাবে না তো। দেখছেন সুন্দর হয়েছে না? হ্যাঁ একটা মেয়ে পার্কের উপরে আছে, তার গায়ে সম্পূর্ণ এটা আছে। এই পুরা এই যে ইমেজটা পুরা সম্পূর্ণ ওই ইমেজের মতো হয়ে গেছে। এখন আপনি এইটার জন্য আপনি ফেসবুকে গিয়ে লোকাল মার্কেটেও চার্জ করতে পারবেন যে
আমি ইমেজ দিয়ে আমি এই টাইপের, আপনি দুই দুই তিনটা বানাইলেন, বানাই এরপরে ফেসবুক গ্রুপে পোস্ট করলেন যে আমি এই টাইপের এটা বানাইতে পারি, তোমরা কেউ যদি বানাও তাহলে নিতে পারো, বানাই দিলেন কয়েক। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ছবির নিচে যে জেমিনির লোগোটা আছে সেটা কি সরাতে পারবো? হ্যাঁ সরাইতে পারবেন, দেখাই দিব। আল্লাহ দেখায় দেন। পারলে দেখাই দেন না, বলবেন যে দেখাই দিব কি না, ইয়েস অর নো। হ্যাঁ দেখান দেখান আর কি। হ্যাঁ দাঁড়ান কত করে না, দাঁড়ান পানি খেয়ে নেই। দেখেন ইমেজ টু টেক্সট রিমুভার, আপনার কোনো ফটোশপে ঢোকা লাগবে না, কোনো কিছুতে ঢোকা লাগবে না, সুন্দর করে ইমেজ টু টেক্সট রিমুভার ভালো ভালো এখানে ইয়া আছে, ওয়েবসাইট আছে, ওইখানে চলে গেলেই হবে। আমি জানি কোনটা দিয়ে করি, এইটা নাকি না, এটা তো এআই, এআই না, নর্মাল একটা আছে। ও আপনারা তো কেউ আমার ভুল ধরছেন না, আমি এই ভুলটা সবসময় চিরজীবন করতেছি। কি ভুল বলেন তো? কোনটা? এই যে এই ভুলটা, ইমেজের ক্লিপ ড্রপ নাকি এটা, ইমেজ টু টেক্সট রিমুভার। ভাই রে ভাই, এই ক্লাসেই তো সময় অনেক চলে যেতেছে, শুধু এআইয়ের উপরেই দেওয়া ইয়া করার দরকার ছিল, ভুল হয়েছে। আর একটা টপিক মাইরেই ভীষণ দিয়া ঘুরে ঘুরে অবস্থা পুরা খারাপ। ক্লাস রেকর্ড করতেছি, হ্যাঁ, কিন্তু হইতেছে কিনা জানি না। হয়েছে তো দেখাচ্ছে লাল, মানে লাল কালার হচ্ছে। হ্যাঁ এটা তো দেখাইতেছে, কিন্তু যদি কতক্ষণ পরে দেখি যে হয়নি, এরপরে কি হবে বলেন তো? এইটা আসতে এত সময় লাগতেছে কেন? মেরা জিন্দগি বরবাদ कर दिया। নেট স্লো মনে হয় ভাইয়া। হুম, নেট স্লো মনে হয়। নেক্সট। বললাম নেট স্লো, নেট ওয়াইফাই নেট স্লো। এই তো হ্যাঁ হ্যাঁ নেট স্লো, নেট স্লো রাইট। এটা এটা আপনি ইয়া দিয়েও করতে পারবেন, ক্যানভা দিয়া। এই যে দেখেন এটা দিয়েও করা যায়, পিকজা কাট। ও আমি তো এটা দিয়েই করি, ভুলে যাই। এই যে দেখেন এইখানে কিন্তু ফটোশপে যে জিনিসটা আছে, এই যে এরকম একটা কিন্তু আসছে। এখন আপনি চাইলে এই যে পিছনের ফুলটা সরাই দিতে পারেন, আপনি চাইলে এই পিছনের ওই বিল্ডিংটা সরাই দিতে পারেন, ওই যে দেখেন কেমনে সরাই। এটা যেহেতু ছোট একটা জিনিস সরাবো তাই না, তো এইখান থেকে এইটা অল্প দিলে কিন্তু অল্প চলে যাবে, মানে অল্প যাবে, বেশি করে মুছবে না, হ্যাঁ।
জেনারেট কেন দিলাম, দিব হচ্ছে এটা, জেনারেট না, এটা গেছে। সাদমান ভাই গেছে? হ্যাঁ গেছে। এই গেলে পরে এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড এই সাইন ইন না, এটা ফ্রি হয়েছে। এখান থেকে আপনি একটা একটা করে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে কি দেখবেন বলেন? এআই দেখবেন নাকি অ্যাডস, ফেসবুক অ্যাডসের জন্য ক্লায়েন্ট কিভাবে পাবেন এটা দেখবেন? ইউটিউব থাম্বনেল আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু করতেছি, মানে যাতে আপনাদের স্যার ফেসবুকে, বোরিং না লাগে। হ্যাঁ ফেসবুকে আজকে ফেসবুক ইউটিউব থাম্বনেল দেখাই, আপনারা এক একজন এক একটা বলবেন, পরে আবার ঝামেলা। এটা দিয়েই দেখে, এটার উপরে দেখেন ইউটিউব থাম্বনেল। ঠিক আছে তাহলে তাহলে ইউটিউব না, ও ইউটিউব কেন লিখতেছি, কি লিখবো, লিখলাম ধরেন এসইও। এসইওর উপরে থাম্বনেল কারা মেক করতেছে, হ্যাঁ দেখেন এসইওর উপরে ভালো থাম্বনেল কে বানাইতেছে। এই থাম্বনেল কিন্তু আপনার ক্যানভা দিয়ে বানাইছে, এই যে পুরো একটা কোর্সের। আমার এখানে আবার একটা টুলস আছে, ওই টুলসের মধ্যে দেখা যায় যে কতজনে কার কত ভিউ আসতেছে, কি আসতেছে। এই যে এটা, এই যে থাম্বনেলটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে শুরুতে বলছিলাম যে এআই সব কিছু খাইয়ে দিলে আপনার যারা ডিজাইনার খাইয়ে দিছে এইসব টুলসাই না, কিন্তু আসলে যারা ডিজাইনার ভালো পারে তাদের কিন্তু কিছুই হয় নাই। একজন ভালো ডিজাইনার কিন্তু এই যে ইমেজটা ডিজাইন করছে, একটা এআই কিন্তু এই ইমেজটা ডিজাইন করতে পারবে না, তাকে যদি ভালোভাবে গাইড না করা হয়। এখন যদি আমি এআইকে দিয়ে এই ইমেজটা এআইকে দিয়ে বলি যে আমাকে এরকম একটা ইমেজ বানিয়ে দাও, সেকেন্ডের ভিতরে বানিয়ে দেবে। যদি বলেন যে এখানে খালিদ ফারহানের ছবিটা ছড়াইয়া আমার একটা ছবি দিয়ে দাও, ও এই নিমেষেই দিয়ে দিবে সাথে সাথে। কিন্তু এইভাবে যদি বানাইতে হয় তাহলে আপনার একজন ফটোশপ মানে ডিজাইনার হায়ার করতে হবে অবশ্যই। আমিও কয়েকদিন আগে ওই যে ফাইবারের থাম্বনেল বানানোর জন্য ডিজাইনার দিয়ে করছিলাম, কারণ একটা থাম্বনেল মেক করতে 3-4 ঘন্টা সময় লেগে যায়। আচ্ছা এইভাবেই যদি বলেন, এইভাবে যেইভাবে বললাম সেইভাবে যদি বলেন যে আমাকে এইভাবে এইভাবে করে একটা ইউটিউবের জন্য থাম্বনেল মেক করে দাও, তাহলে আপনাকে থাম্বনেল দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন নাকি থাম্বনেল দেখাবো? সাদমান ভাই দেখান দেখান। দেখান। ওকে ঠিক আছে তাহলে আহ, আপনাদের একটা ইয়া ছিল না ভিডিও, আচ্ছা ফেসবুক অ্যাডসের উপর একটা থাম্বনেল মেক করি। আমি আমি ফেসবুক অ্যাডস এর একটা ভিডিও মেক করছি, সেখানে ফেসবুকের ইনডেপথ আলোচনা করছি, সেল ক্যাম্পেইন করছি। এখন এই ভিডিওটা আমি ওয়াইটি মানে ইউটিউবে পোস্ট করব। তুমি এটার জন্য টিইসি স্টেক রিলেটেড আই ক্যাচিং
থাম্বনেইল বানাবো, তুমি এটার জন্য জিমিনি এর ভাইয়া আর 11 মিনিট পরে কিন্তু এই ক্লাস শেষ ব্যানানা হয়ে যাবে। আচ্ছা ন্যানো ব্যানানা এর জন্য প্রম্পট দাও। দেখি কি দেয়। এখন এই যে জিনিসটা না, ও কিন্তু সেম ভাবে, এই দেখেন, এখন যদি ও এই যে চ্যাট জিপিটি কিন্তু এই উপরে যেইভাবে নিছিলাম আমি ওর থেকে প্রম্পটটা, ও কিন্তু সেম ভাবে আমাকে যেই প্রম্পটটা দিছে ওই প্রম্পটটা দিয়ে কিন্তু পার্কের ভিতরেই হয়েছে, সেম ভাবে হয়েছে। এখন যদি আবার এখান থেকে নিউ একটা, এই যে নিউ নেন, নিউ নিয়ে যদি আবার প্রম্পট দেন তাহলে হয়তো পার্ক দেখাবে না, তাহলে তো অন্য কোথাও দেখাবে। প্রত্যেকবার ডিসিশন চেঞ্জ করবে, প্রত্যেকটা এআই প্রত্যেকবার ডিসিশন চেঞ্জ করবে। হ্যাঁ, দিলাম এটা। যদি আমি আমার একটা ছবি দিয়ে দিতাম তাহলে ও আমার ছবি অনুযায়ী বানিয়ে দিত। এই যে দেখেন, এখন আমি তাহলে আমার ছবি একটা দিয়ে বানাই। আমি একটু আগে কোথায় জানি লিখছিলাম, এই যে ইমেজ প্রম্পট জেনারেশন, এইখানে কিন্তু আমি সব কিছু বলছিলাম। তো আপনি যদি এইটার পরের থেকে আবার শুরু করতে চান তাহলে আবার এইখানে আসলেই হবে, আবার ঘুইরা নতুন করে প্রম্পট দেওয়া দরকার নেই। এখন এটাতে আমি চাচ্ছি আমার ফটোটা অ্যাড করতে। হ্যাঁ, আমি এখানে বললাম আমি চাচ্ছি যে আমার পিকটা এই থাম্বনেইলে অ্যাড করতে, তুমি সেইভাবে প্রম্পট দাও। দিলাম। এখনো জেনারেটিং। হোয়াট ইজ জেনারেটিং? আমার পিক কি এখানে আছে? আই ডোন্ট নো। ওকে, এটা তো ভিডিও। এই এই যে একটা আছে, এটা দিয়ে বানাইলাম। কমেন্ট বাকি আছে? জান্নাত আপু, অমি অমি। আর 8 মিনিট ভাইয়া। ঠিক আছে, 8 মিনিটেই। ভাইয়া কোয়ালিটি আবার ঢুকবো, হ্যাঁ, মানে শেষ হয়ে গেলে কি কোয়ালিটি আবার ঢুকবো? না না, আর ঢোকার দরকার নেই, আমার কাজ আছে। এই দেখেন, আচ্ছা ঠিক আছে। এই দেখেন, এই দেখেন ও করছে কি, মাথাটা এইদিকে ঝুঁকাই দিছে, দেখছেন? জি ভাইয়া। ভালোই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাথাটা জি ঝুঁকাই ভাইয়া, দিছে। অনেক ভালো হয়েছে। পাগলের মতো লাগতেছে না? মাথাটা কিভাবে ছিল আর মাথাটা কিভাবে করে দিছে, এটা কি ভালো হয়েছে? পুরা ভাইয়া এটা নায়ক আপনি নায়ক বানান নাই, এটা কিন্তু অটোমেটিক হয়েছে, পাগলের মতো না। এরকম তুলনায় ভালো হয়েছে। আসলে ভালো হয় নাই। নিজের ছবি লাগাইছেন দেখা ভালো হয় নাই, ওই যে মেয়েদের ছবি যখন ও চ্যাট জিপিটি লাগাই দেয় তখন ভালোই হয়। আপনি আপনি মিন ভালো কিছু মিন করতেছেন না, যাই হোক। এখন এটা আসলে ভালো হয় নাই, থাম্বনেইলের জন্য এটা প্রপারলি মোটামুটি হয় নাই। এখন এখানে আরও কাস্টমাইজ করা যায়, যেমন ধরেন এখানে শ্যাডো অ্যাড করা যায়, এই যে ফেসবুক অ্যাডস, এই মাস্টারি, এটার পিছনে শ্যাডো অ্যাড করা যায়। এরপরে এই ছবিটা আর একটু ছোটো বানানো যায়। এরপরে এইখানে আরও কিছু অ্যাড করা যায়। এগুলা যদি প্রম্পট দেন যে এই আমি চাচ্ছি যে ফেসবুক অ্যাডসের নিচে শ্যাডো অ্যাড করতে, আমি চাচ্ছি যে ফেসবুক অ্যাডস লেখাটা, মাস্টারি লেখাটা, এই লেখাটা চেঞ্জ হোক, এই লেখাটার কালারটা হবে রেড কালার। হ্যাঁ,
রেড কালার হবে এই লেখাটা। তো তখন এই প্রম্পট দিলে প্রম্পটের ভিতরে রেড কালার লেখাটা আসবে। আমি চাচ্ছি যে ফেসবুকের যেই আইকনটা, এই আইকনটা একটু বড় হোক। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার মাথাটা যে উপরের দিকে উঠানো আছে এটা একটু নিচের দিকে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য প্রম্পট বানাইলেন। এইগুলা কিন্তু, এই যে এটা কিন্তু ক্যানভা দিয়ে বানানো। ক্যানভা দিয়ে কেমনে বানাইছে বলতে পারেন? এই যে এটা ডাইরেক্ট একটা ইয়া করছে, এটা ওইটা নিছে। আমার তো মাথার ভিতরে এখনই আসতেছে যে এটা কেমনে বানাইছে ক্যানভা দিয়ে। এটা ফটোশপ দিয়ে বানানো। কেমনে বুঝলাম বলেন তো? সাদমান ভাই বলেন তো। সাদমান ভাই, আপনি বলেন। আমি বলবো। এই যে দেখেন, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা ঘোলাটে একটা ভাব আছে না? এরপরে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আছে। এই যে ফিলটা, এটা আপনি ফটোশপ ছাড়া আনতে পারবেন না। প্রিমিয়াম লেভেলের যে এডিটটা, এটা ফটোশপ ছাড়া পারবেন না। এটা ফটোশপ দিয়ে করা, এটাও ফটোশপ দিয়ে করা, এটা ফটোশপ দিয়ে করা। ভালো ভালো যারা এডিটর ওরা সবসময় ফটোশপ দিয়ে করে। এটা আমি শিওর না, এটা ফটোশপ ক্যানভা দিয়েও হইতে পারে। ভাইয়া, ক্যানভা দিয়ে করা যায় না? ক্যানভা দিয়ে অনেক ভালো ডিজাইন করা যায়। আমি তো কখনোই ফটোশপ দিয়ে করি না। ক্যানভা দিয়ে আপনি অনেক সুন্দর থাম্বনেল মেক করতে পারবেন। এখন তো আর ক্যানভা লাগবে না, এখন এই যে দেখাই দিলাম এটা দিয়ে করবেন। ওটার মাথার ভিতরে যা আছে এটা দিয়ে কি সুন্দর থাম্বনেল বানাইছে। এই থাম্বনেল খারাপ হয়েছে নাকি? আমি তো বললাম যে এর থেকে আরো ভালো না, ভালোই করা হয়েছে, যায়, খারাপ হয় নাই। আপগ্রেড করা যায়। হ্যাঁ, এই যে দেখেন এই পিছনে এটা যে দিছে, এটা ঘন্টার পর ঘন্টা ফটোশপে বসে করা লাগতো। এই যে পিছনে এটা যে দিছে, এই যে জিনিসটা। এরপরে এই যে দেখেন সাদা লেখার পিছনে পিছনে এই যে ইয়াটা যে আছে, একটা কেমন জানি একটা ইয়া আছে। হুম, এটা তো ইয়া না, সরাসরি পারবে না, সহজ না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন আছে? গতকাল না। ফেসবুক অ্যাডস। হ্যাঁ, বুঝছি। হ্যালো সালমান ভাই, হ্যাঁ বুঝছি, আজকে যা দেখাইলেন আর কি। গত ক্লাসের ফেসবুক আজকে অ্যাডস কি যা বুঝছেন? দেখাইছেন তা বুঝছি, কিন্তু ক্যাটস কি দেখাইছেন? অ্যাটস তো ক্লাস। অ্যাডস তো দেখানোর সময় নেই এখন। অ্যাডস কি দেখবেন? তাহলে আবার কল দিয়ে আবার আসেন, 3 মিনিট বাকি হ্যাঁ আছে। দেখান, অ্যাডস দেখানোর বের হন, কথা আর না, 3 মিনিট আছে তাহলে। অ্যাডস দেখানোর কথা না, অ্যাডসের ক্লায়েন্ট কিভাবে পাবেন এটা দেখানোর কথা। এটা দেখে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। অ্যাডস কিভাবে বানাবো সেটাও তো দেখান নাই। আমি বলছিলাম কি, এটা কি দেখালাম আমি তাহলে এতক্ষণ? কি দেখাইছেন? এআই দেখাইছেন। আমি বলছিলাম যে এআই দিয়ে একটা অ্যাডস কিভাবে বানাবে এটা দেখাবো, এটা সংক্ষেপে বলছি। এটা কি আছে, এটা এখানে আছে কি আপনি বুঝেন নাই? এটা আছে কি একটা প্রোডাক্টের ইমেজ, একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে একটা ইমেজ। এটা আমি কেন বানাইছি? ইমেজ দিয়ে এটা কেন বানাইছি? ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য বানাইছি, ইমেজ অ্যাডস দেওয়ার জন্য বানাইছি। এখন ভিডিও অ্যাডসের যে বিষয়টা, ভিডিও অ্যাডস হচ্ছে 3 ধরনের ভিডিও। এখন ওইটাতে প্রিমিয়াম একটা টুলস দরকার হবে। সত্যি কথা বলতে ওই এমনি যে নর্মালি যে টুলসগুলো হয় ওই টুলসগুলো দিয়া প্রিমিয়াম কোয়ালিটির যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো হয় না। এই জন্য আজকের ওইটা আর কি বাদ দিছি, ওই সাবজেক্টটা। আচ্ছা ভাইয়া, তাহলে আর কি করবেন? অফ করে। এখন ফেসবুক অ্যাডসের এটা তো দেখলেন, এই যে এই ইয়ার্স, এটা কেউ শেখাবে না, এই যে এটা কেউ দেখাবে না। এটা সিক্রেট একটা জিনিস, অনেকে জানেই না যে এটা দিয়া টাচ করে এইভাবে প্রোডাক্টের ইমেজ মেক করা যায়। এখন ওই যে টুলসটা, ওই টুলসটা হলে তখন
এই যে যেমন ধরেন একটা ছেলে, সে এটা এই মেয়েটা না, এই মেয়েটা হচ্ছে কাপড়ের করতেছে, সেল করতেছে। তো সে এখন এই কাপড়টা নাড়াবে, ওই অ্যাশটা ওই যে টুলসটা দিয়ে, ওই টুলস দিয়ে ওইভাবে বানানো যাবে যে কাপড়টা নাড়াইয়া একটু সামনে আসবে। 3 মিনিট আছে, 3 মিনিট পরে আসেন তাহলে।